যত দিন যাচ্ছে নারীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। রাজনীতিটা এতদিন যেমন সীমিত একটা পরিসরে হতো, মনে হতো এলিট একটা জায়গায়। আমরা দেখেছি অভ্যুত্থানের সময় কিভাবে নারীরা সামনে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু যত দিন যাচ্ছে নারীরা একটু ছিটকে পড়ছেন এবং সেই পরিবেশটা এখনো তৈরি হয়নি। বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন, অনলাইনে অনেক ধরনের হয়রানির শিকার হচ্ছেন এবং এই পরিবেশটা যদি আমরা নিরাপদ না করতে পারি তাহলে আমরা রাজনীতিতে নারীদেরকে সেই জায়গাটায় আসতে নিতে সহায়তা করতে পারবো না। তরুণদের এবং নারীদের মিনিংফুল পার্টিসিপেশন যাতে রাজনীতিতে আমরা করতে পারি সেটা আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ পথরেখায় খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ এটা শুধুমাত্র তরুণদের জন্য বা নারীদের জন্য না, বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ। এত বিপুল জনসংখ্যা যদি পলিসি মেকিংয়ের বাইরে থাকে, পাবলিক লাইফের বাইরে থাকে, রাজনীতিতে যদি তাদের ইনপুট দেওয়ার সুযোগ না থাকে তখন রাজনীতিটাই দুর্বল হবে। পাশাপাশি আমার মনে হয় আরেকটা বড় গ্রুপ যেটা অভ্যুত্থানের সময় আমাদের জন্য খুবই সহায়ক ছিল, কারণ দেশে যখন অনেক ধরনের অত্যাচার নিপীড়ন চলছিল, একটা রিপ্রেসিভ রেজিমে দেশের ভেতরে থেকে অনেক কিছু করা যায় না, কারণ আন্দোলন বা সংগ্রাম বা কথা বলতে গেলে অনেক ধরনের দমন পীড়নের শিকার হতে হয়, কিন্তু যেই বাংলাদেশিরা দেশের বাইরে থাকেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা তখন আমাদের আওয়াজ হয়েছিলেন, তারা তখন তাদের এমপিদেরকে জানিয়েছেন, মিডিয়াকে জানিয়েছেন, রেমিটেন্স বন্ধ করেছেন। তো এই মানুষগুলো যাতে আমরা আমাদের ভবিষ্যৎ পথরেখায় ইনক্লুডেড রাখতে পারি, আমাদের বাংলাদেশিরা যারা শুধুমাত্র ভৌগোলিক সীমানার মধ্যে আছেন তাদেরকে নিয়ে নেওয়ার চিন্তা করে আমাদের গ্লোবালি যে বাংলাদেশিরা আছেন তাদেরকে নিয়ে যাতে ভবিষ্যৎ পথরেখাটা হয়। এবং আমরা সবাই ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলি, ইনক্লুসিভ ডেমোক্রেসিতে বাসী আছেন, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এই আগামী নির্বাচনেও যাতে তারা ভোট দিতে পারেন সেটা নিয়ে একটা প্রতিশ্রুতি আছে। তো আমরা আহ্বান করবো যে রাজনীতিবিদরা যাতে এটা নিয়েও কথা বলেন, আমাদের সব ধরনের জনগোষ্ঠী জনপদ যাতে রাজনীতির সাথে ইনক্লুডেড ফিল করে। রাজনীতিটা এতদিন যেমন খুব সীমিত একটা পরিসরে হতো, মনে হতো এলিট একটা জায়গায়, এবং রাজনীতিটা হয় অন্য একটা জায়গায়, একটা অধরা জায়গায়, সেরকম যাতে না হয়। রাজনীতিটা যাতে সবার হয়, সবাই যাতে মনে করেন এটা আমাদের জায়গা। আমার মনে হয় এরকম যদি আমাদের ভবিষ্যৎ পথরেখা থাকে তাহলে সেটাই বাংলাদেশের জন্য অনেক কল্যাণকর হবে।